আসসালামু আলাইকুম। সেতুস ব্লগের সবাইকে আমন্ত্রণ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ডেইলি লাইফের আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সবার সামনে। গত ব্লগে বলেছিলাম যে বেড়াতে যাব। চলে এসেছি বেড়াতে চিরচেনা সমুদ্র সৈকতে কুয়াকাটায়। কুয়াকাটায় আসার উদ্দেশ্য হচ্ছে আমরা সবাই কম বেশি কুয়াকাটা এসেছি, কিন্তু আম্মু এখন পর্যন্ত আসেনি। তো আম্মুর ফার্স্ট টাইম কুয়াকাটা সমুদ্র সৈকতে আসা, সেজন্যই আমরা সবাই মিলিয়ে এখানে আসার চিন্তা করলাম যে আম্মুর জন্যই আসলে। তো ব্লগটা দেখা শুরু করে অবশ্যই একটা লাইক দিবেন যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, কারণ আপনাদের একটা লাইক আর অনেকের কাছে আমার চ্যানেলটিকে পৌঁছে নিয়ে যায়। এখানে হচ্ছে আমরা সকাল সকাল রওনা করে দিয়েছিলাম। আমাদের আসতে আসতে একটু দুপুর হয়ে গিয়েছে। তো আমরা এখন হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে দুপুরের খাবারটা খাবো। কারণ হচ্ছে প্রায় 2টার মতো বেজে গিয়েছে। তো ভাবলাম সমুদ্র যদি এখন নামি তো খেতে খেতে একেবারে বিকাল হয়ে যাবে, সেজন্য আগে হচ্ছে খাবো, তারপরে আমরা সবাই মানে একবারে সমুদ্রে নামার উদ্দেশ্যেই আমরা রেডি হয়ে বের হয়েছি। এখন হচ্ছে এখানে দেখছি কে কোনটা খাবো। তো আমি এখানে মাছ নিয়েছিলাম, চিংড়ি মাছ। আমরা যে যার মতো সবার পছন্দ মতো এক একজন এক একটা আইটেম নিয়েছিলাম। আর আমার কাছে তো কুয়াকাটা আসলে শুটকিটা খেতেই হবে, আমার কাছে বেশ ভালো লাগে লোটে শুটকিটা খেতে। আর হচ্ছে লেবু, গরম গরম ভাত আর লোটে শুটকি, এটা আমার অনেক ফেভারিট। যারা শুটকি লাভার আছেন তাদের কাছে তো অবশ্যই এটা অনেক বেশি ভালো লাগে। তো খাওয়া দাওয়ার পরে তারপরে আমরা সমুদ্রে নামবো। খাওয়া দাওয়ার পরে এখানে টক মিষ্টি একটা দধি খেয়েছি। এখানের ভালো নাম করা, সবাই খুব পছন্দ করে। তো আমার ভাই গিয়ে আবার দধি নিয়ে আসলো, আমরা এখন এটা খাবো। ঠান্ডা ঠান্ডা গরমে ভালোই লেগেছে খেতে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে ব্লগটা পুরোটা দেখার। যারা আমাকে ভালোবেসে আমার ব্লগগুলো দেখেন, আমার কিছু সংখ্যক ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, হতে পারে এই ব্লগটা দিয়েই আমি হয়তো আমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো, যদি মহান আল্লাহ তাআলা চায় এবং আপনাদের সাপোর্ট থাকে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি বিচে। প্রচণ্ড ঢেউ ছিল। এর আগের বার যখন আম্মুর বারবার বলছিল যে আমি আর নামবো না, আমি পারি না, মানে মেইন উদ্দেশ্য হচ্ছে আম্মুর জন্যই এসেছি, কিন্তু আম্মুর পরের দিন আর নামার সাহস হয়নি। আর এখানে তো আপনারা দেখেই বুঝে নিতে পারছেন আমরা কতটা মজা করেছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরিবারের সাথে কিছু ভালো সময় কাটালাম, সেগুলোই স্মৃতি হিসাবে রেখে দিলাম আমার চ্যানেলে, আমার ব্লগে। এখানে আরেকটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার ব্লগগুলো দেখছেন এখন পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের যদি আমার ব্লগগুলো একটু হলেও ভালো লেগে থাকে আমাকে কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর সাবস্ক্রাইব করতে হলে পাশে থাকা বেল বাটনটিতে অবশ্যই প্রেস করে রাখতে হবে। যখনই আমি নতুন কোনো ব্লগ দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে, আর সাথে সাথে আমার ব্লগগুলো দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে হচ্ছে আমার আরব সোনা, সব থেকে মজা যিনি করেন সমুদ্রে আসলেই সে হচ্ছে আরব, কারণ ওর হচ্ছে খুবই পছন্দের জায়গা এটা। আর সে পারে মানে খাওয়া দাওয়া কিছুই করবে না, কখন সে সমুদ্রে নামবে এরকম একটা অবস্থা তার।
সমুদ্রে গোসল শেষ করে সবাই রুমে এসে রিফ্রেশ হয়েছি। এখন হচ্ছে বিকালবেলা আমরা একটু লেবুর চর যাব। লেবুর চর, ফ্যাতরার চর, কাঁকড়ার চর, যে যেটা বলে, এখান থেকে হোটেল থেকে আমরা অটোতে গিয়েছিলাম, মানে আব্বু আম্মু ভাই বোন ওরা অটোতে গিয়েছে, আমি আর আরাফের পাপা বাইকে গিয়েছিলাম। রাস্তাটা একটু এবড়ো থেবড়ো, মানে ঠিক করছে রাস্তাটা। আর ওখানে হচ্ছে কাঁকড়া খাবো, সেই উদ্দেশ্যেই গিয়েছি। আর জায়গাটা অনেক সুন্দর, চলুন আপনাদেরকেও নিয়েও ঘুরে আসি লেবুর চর থেকে। চলে এসেছি। এখানে বিশাল বিশাল মরা কিছু গাছ ছিল, একেবারে পাতাবিহীন, যেগুলো দেখতে অনেক বেশি মনোমুগ্ধকর ছিল। আর সূর্য প্রায় ডুবো ডুবো অবস্থা, এমন একটা অবস্থায় আমরা এসেছি। জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে, তবে বাস্তবে আমি যখন এগুলো উপভোগ করেছি অনেক বেশি ভালো লেগেছে আমাদের সবার কাছে। এখন হচ্ছে আমরা কাঁকড়া খাবো, সেজন্য কাঁকড়া, মানে এখানে সব থেকে বড় সাইজের কাঁকড়াগুলো খুঁজতে আমাদের একটু সময় লেগেছে। সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে। এখন হচ্ছে কাঁকড়াটা যেভাবে ওরা কেটে কুটে রেডি করে সেটা একটু আমি ভিডিও করেছি। এখন হচ্ছে পরিষ্কার করে মশলায় মাখিয়ে ফ্রাই করার পালা। কুয়াকাটা বেড়াতে আসলে আমার এই কাঁকড়া ফ্রাইটাই বেশি ভালো লাগে, আমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগে। সাথে টমেটো সস, এই যে ফ্রাইটা কিন্তু হয়ে গিয়েছে, একেবারে খুবই টেস্টি ছিল আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে আমরা ওখান থেকে বিচে চলে এসেছি, মেইন বিচে। এখানে কিছু সময় বসেছিলাম, তারপরে যে যার মানে সবাই বাদাম ফুচকা এসব একটু খেটে তারপরে হচ্ছে হোটেলে চলে যাব, মানে আমাদের আর এনার্জি ছিল না
তো ওদের বললাম যে আমরা আর বাহিরে রাতে খেতে যাব না, তোমরা রুমেই নিয়ে আসো খাবারটা। তো গ্রিল, নান, রুটি আর সবজির একটা মিক্স ভাজি ছিল, এটাই খেয়েছি। এটাও আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে। তো সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। ভিডিওটা রেডি করতে করতে আমার একটু সময় লেগে গেল, মানে এসেছি তাও 3-4 দিন হয়ে গিয়েছে। আর এটা হচ্ছে পরের দিন। তো পরের দিনই আবার আমরা নেমেছিলাম সমুদ্রে। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে সব এখানে রাখাইন মার্কেট ওগুলো একটু ঘুরে ফিরে তারপরে হচ্ছে রওনা দিয়েছিলাম। বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছিল। পরের দিন আসলে ভিডিও করার মতো এনার্জি আমার ছিল না। পরিবারের সাথেই সময় কাটাতে বেশি পছন্দ করেছি, তারই মধ্য থেকে একটু একটু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আমার ব্লগের মাধ্যমে। আসলে সবাই যখন একসাথে হই তখন গল্প আড্ডায় সময়টা খুব সুন্দর কাটে। আর এই সুন্দর সময়টা আসলে ক্যামেরা নিয়ে দৌড়াতে ইচ্ছা করেনি, তারপরও যতটুকু আপনাদের সাথে শেয়ার করেছি এর মধ্যে থেকে। এখন হচ্ছে আরাফ হচ্ছে ঘোড়ায় উঠেছে। ঘোড়ায় এসে একটু একটু ভয়ও পাচ্ছিল, আবার এনজয়ও করছিল। তা আলহামদুলিল্লাহ সে যে সাহস করে উঠেছে এটাই অনেক। ঘুরতে যাওয়ার ব্লগটি এই পর্যন্তই ছিল। আশা করছি আমাদের মজা দুষ্টুমি দুটো দিনের আনন্দ মুহূর্তগুলো আপনারা একটু হলেও এনজয় করেছেন। আর আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লাগে, সেখানে আমার সার্থকতা, আমার কষ্টটা সার্থক হবে যদি আপনাদের কাছে ভালো লাগে। আরেকটি নতুন ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি এই পর্যন্তই শেষ করব। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।